Assalamualaikum. I'm Mr. Janice. আজকে আমি তোমাকে শেখাবো how to use pen format or format painter on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা পেন্ট ফরম্যাট অথবা ফরম্যাট পেন্টার ইউজ করতে পারি Google Docs এবং MS Word এ। তাহলে আমরা কাজটা করার জন্য আমরা দেখে ইমেজ করি। ইমেজ করার পর আমরা Google Docs ওপেন করি। বেশ করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তখন গুগল ডক্সে ঢুকতে পারি। আমরা গুগল ডক্সে ক্লিক করি। বেশ ক্লিক করার নিচে আসি। আসলে লেখা আছে গুগল ডক্স, আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারবো। আমরা বেড়ে দেবে সার্চ দিই ডক্স গুগল ডক্স, আমরা এখানে লিখি। বেশ এখন আমরা এন্টার দিই। আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করতে পারি, অথবা আমার যদি কোনো রিসেন্ট ডকুমেন্ট তৈরি করা থাকে এখান থেকে করতে পারি। কারণ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি তোমাদের কাজটা দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করি। তো আমরা এখানে একটু মিক্স দেখি। আমার কিছু লাগবে। এখন আমরা কন্ট্রোল সিলেক্ট করে কপি করি। এখন আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করি। আমরা পেস্ট করলাম। পেস্ট করলাম। এখন আমরা এইগুলো এই সেন্টেন্সটার ভিতরে আমরা ফরম্যাটিং করবো। আমরা সাইজ বড় করলাম, এবং সাইজ বড় করলাম, বোল্ড করলাম, ইটালি আন্ডারলাইন। তারপর আমরা লেখার যে কোনো একটা কালার দিই। ধরুন এই কালারটা দিলাম। তারপর আমরা লেখার একটা ব্যাগ মানে আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডটা কীরকম থাকবে ওইটা দিব। মেসেজ লেখার ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম। আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিলাম। এরকম লেখার ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপর আমাদের এখান থেকে লেখার ফন্ট সাইজ কি, আমাদের লেখার ফন্ট মানে ফন্ট সাইজটা এখন লেখার ফন্টটা কি আমরা এখান থেকে দিতে পারি। বেশিগুলো দিলাম। দেওয়ার পর এখন আমরা ধর এই লেখাটা সিলেক্ট করা আছে। এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করি সুন্দরভাবে। এখন আমরা এই লেখাটুকু বেশ সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এই লেখাটুকু কোন লেখার মতো করে দিব। এখন আমরা এই লেখাটুকুর মতো কোন লেখাটুকু করে দেবো সিলেক্ট করলাম। এখন এরকম হয়ে গেছে। আবার কোন লেখাটুকু এই তিনটা সেন্টেন্স করা হয়ে একটা সেন্টেন্স যেটা এরকম হয়ে গেছে। আবার আমরা কোন সেন্টেন্সটা এই তিনটা সেন্টেন্স এরকম করে দিলাম, এরকম হয়ে গেছে। আর কোন সেন্টেন্স এরকম করে দিলাম, এরকম হয়ে গেল। এখন আমরা করলাম। করার পর আরো মনে করো ধর আমরা এই সেন্টেন্সটার মতো আমরা এটা সিলেক্ট করি। এই সেন্টেন্সটার মতো ধর আমরা কোন সেন্টেন্স করে দিতে চাই, ধরুন এই সেন্টেন্সটা করে দিতে, এরকম হয়ে গেল। আবার আমরা এই সেন্টেন্সের মতো আর কোন সেন্টেন্সটা করে দিতে চাই, ধর আমরা এই দুইটা লাইন করে দিতে চাই, এই যেরকম হয়ে গেল। তো আমরা গুগল ডক্সে কাজটা করতে পারি। এখন সময় দেখো অফলাইনে কীভাবে অ্যামাজন আর মাইক্রোসফট করতে পারি। তো করার জন্য আমাদের লেখাটাকে সিলেক্ট করি, আগের মতো রাখলাম। রাখার আমরা কন্ট্রোল এই যে লেখাটাকে কপি করি। করার পর মাইক্রোসফট আসি। আসলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। তারপর আমরা একটা জিনিস ওয়েট করি। তো আমরা এটা আসলে ক্লোজ দিয়ে আমরা কন্ট্রোল এন দিই। আমরা একটা নিউ ডকুমেন্ট নেওয়ার পর আমরা কাজটা করার জন্য আমরা এটা ক্লোজ করি। বেশ ক্লোজ করার পর এখন আমরা লেখাটুকু এখানে পেস্ট করি। বেশ পেস্ট করার পর এখন আমরা কোন লেখার ভিতরে ধরুন এই লেখাটুকু এই তিনটা সেন্টেন্স অথবা লাইনের ভিতরে আমরা কালার করলাম। এই যে আন্ডারলাইন ইফেক্ট, কোন ধরনের ইফেক্ট আমরা এই ধরনের ইফেক্ট দিলাম। আমরা ইফেক্ট দিলাম। দেওয়ার পর আমাদের ইফেক্ট দেওয়ার পর তারপর আমরা বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন দিলাম। দেওয়ার পরে যে এরকম লেখা এরকম বোল্ড আন্ডারলাইন ইটালি এরকম চলে আসছে। আমি একটু খেয়াল করে দেখাচ্ছি। আমরা এটা দিলাম, এই যেরকম চলে আসছে। এখন আমরা এন্টার দিই, এই যেরকম লেখা আসতেছে। আমরা এটা দিয়ে যেরকম লেখা আসলো। আসার এখন আমরা এই লাইনটুকুর মতো সিলেক্ট করে এই লাইনটুকুর মতো আমাদের শুধু পার্থক্যটা কোথায়, জিনিস কিন্তু একই, শুধু আমাদের গুগল ডক্সে লেখা আছে পেন্ট ফরম্যাট আর এখানে লেখা আছে ফরম্যাট পেন্টার। আমরা এটা ক্লিক করি কোন লেখার মতো, এই লেখাটা, যেই লেখার মতো এই লেখাটা হয়ে গেল। আবার আমরা এই লেখাটুকু এই তিনটা সেন্টেন্স করে দিলাম, এই যেরকম হয়ে গেল। আবার আমরা এই সেন্টেন্সটার মতো আমরা কোন সেন্টেন্সগুলো
আমরা যেখানে যাই এই সেন্টেন্সটা করে দিই, করলাম, হয়ে গেল। এখন আমরা এই সেন্টেন্সটা করবো। তো এর আগে আমরা এটা সিলেক্ট করে নিই, তারপর এখন আমরা ফরম্যাটে সেন্টেন্স যাই, এই সেন্টেন্সটা করবো। আবার আমরা ফরম্যাট সেন্টারে যাই, এই সেন্টেন্সটা করবো। এই যেরকম হয়ে গেল বেশ, আমাদের এরকম হয়ে গেলো। এবার আমরা মাইক্রোসফট থেকে আমাদের ফরম্যাট পেন্টে ইউজ করতে পারি। তো এবার আমরা গুগল ডক্স এবং এমএস ওয়ার্ড থেকে পেন্ট ফরম্যাট ইউজ করতে পারি। তো এবার আমরা এটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই পেন্ট ফরম্যাট এবং ফরম্যাট পেন্টার ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দেবে।